আমাদের ইন্ডাস্ট্রিতে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছাড়া বিকল্প কোনো কিছুই ভাবা যায় না। আমি সাপ্লাই দিচ্ছি এখানে, দেখেন আপনারা আমাদের এখানে যে ফিক্সড একটি কোর আছে, সেই কোরের উপরে এই কয়েলটি বসানো থাকে, কিন্তু সে নিচে দিয়ে টান দিয়ে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, বেসিক ইন্ডাস্ট্রি অটোমেশন টিউটোরিয়ালে 8ম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে প্রোটোটাইপ রিলে নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমার এখানে কিছু ম্যাগনেটিক কন্ডাক্ট দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন মডেলের ম্যাগনেটিক কন্ডাক্টর আমি রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে আমি আপনাদের ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি। আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায়, এর কারণ হলো আমি চেষ্টা করি প্রত্যেকটি ডিভাইস নিয়ে খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করার জন্য। এই জন্য ভিডিওগুলো একটু লং হয়ে যায়। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। যারা ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে শিখতে চান বা জানতে চান যে ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়ে থাকে, এর কোন পিনের কি কাজ, যদি আপনারা বিস্তারিত জানতে চান তাদের জন্য এই ভিডিওটি। আশা করি আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো করে শিখতে পারবেন। এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে আমি বলার আগে আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে এর আগে আমি বেসিক ইন্ডাস্ট্রি অটোমেশন টিউটোরিয়ালের 3য়তম ভিডিওতে আপনাদের সাথে রিলে নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা অবশ্যই রিলে ভিডিওটি দেখে আসবেন, তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। কারণ এই যে রিলের কার্যক্রম, এর সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরের কার্যক্রম একেবারে সেম বললেই চলে। জাস্ট এখানে আমরা বলতে পারি রিলে হলো ছোট ভাই, ম্যাগনেটিক কন্ডাক্টর হলো তার বড় ভাই। এই কথাটি আমি কেন বলেছি আপনারা একটু পরেই খুব ভালোভাবে বুঝতে পারবেন, যদি আপনারা এই রিলের ভিডিওটি দেখে থাকেন। তো এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর এই যে কথাটি আছে, এটি একটি ইংলিশ কথা। এই কথাটিকে আমরা বাংলাতে ট্রান্সলেট করে দেখি অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। ম্যাগনেটিক কথা মানে হলো চুম্বকীয়, এবং কন্ডাক্টর কথা মানে হলো কি যোগাযোগকারী। অ্যাকচুয়ালি এখানে এই কথার মানে কি? কথা মানে হলো যে কোনো একটি চুম্বকীয় শক্তি দিয়ে সে একটি যোগাযোগ স্থাপন তৈরি করবে। তো এখানে যোগাযোগ স্থাপন করা বলতে কি বোঝানো হয়, যেহেতু আমাদের এখানে ইলেকট্রিক্যাল সেক্টর নিয়ে আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল সেক্টরে যে লোড গুলো থাকে, সেই লোডের সাথে সাপ্লাই এর সাথে একটি যোগাযোগ স্থাপন করার জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে কিভাবে সে যোগাযোগ স্থাপনটি করবে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। এর একটি ইন্টারনালি কয়েল আছে, সেখানে যখন আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই দেওয়ার জন্য নির্দিষ্ট একটি ভোল্ট থাকবে, 220 হতে পারে, 440 হতে পারে, এখানে ডিসি ভোল্টেজ হতে পারে, এসি ভোল্টেজ হতে পারে, যাই হোক না কেন, এর ইন্টারনালি একটি কয়েল আছে। সেই কয়েল আমরা যখন সাপ্লাই দেব, তখন তার যে সুইচিং সেক্টরটি আছে, সেখানে সেই সুইচিং সেক্টরটি সে কাজ করে থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই ডিভাইসে আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই এর মাধ্যমে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন করব, এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্স এর উপর ভিত্তি করে তার সুইচিং কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকবে। যেমনটা আমি আপনাদের রিলে বলেছিলাম যে রিলে ইন্টারনালি একটি কয়েল আছে, সেখানে আমরা যখন ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে থাকি, এই সাপ্লাই এর উপর ভিত্তি করে তার যে সুইচিং কার্যক্রমটি আছে সেটি সম্পন্ন করে থাকি। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে রিলে হলো তার ছোট ভাই, এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট হলো কি তার বড় ভাই। রিলের ইন্টারনাল যে কাজগুলো হয়ে থাকে সেম একই রকম কাজ, কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইন্টারনালি হয়ে থাকে। এই জন্য অবশ্যই আপনারা আমার রিলে নিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন, তাহলে এইগুলো বুঝতে আপনাদের অনেক ইজি হয়ে যাবে। ওকে, তো এরপরে আসি যে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমরা কোথায় ব্যবহার করব বা কেন ব্যবহার করব। আমাদের ইন্ডাস্ট্রিতে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছাড়া বিকল্প কোনো কিছুই ভাবা যায় না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যত ধরনের লোড আছে, ম্যাক্সিমাম লোড আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে সুইচিং করা হয়ে থাকে। এখন আমরা তো সুইচিং করার জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি, অথবা আমাদের যে সুইচ গুলো আছে, এরকম যে সুইচ থাকে, এই সুইচ গুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কেন আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করব, এটি বোঝার জন্য আমি আপনাদের একটি উদাহরণ দেব। তো আমরা মনে করি যে ফার্স্টে এই ম্যাগনেটিক কন্ডাক্টর ছাড়া কোন একটি সুইচ দিয়ে সার্কিট ব্রেকার হতে পারে, এমসিসিবি হতে পারে বা এমসিবি হতে পারে, যে কোনো সার্কিট ব্রেকার দিয়ে কোনো একটি মোটরকে, 3 ফেজ মোটরকে আমরা অন অফ করব, অথবা কোনো 220 মোটরকে আমরা অন অফ করব। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের গ্রামগঞ্জে যে ধান ভাঙা মেশিন গুলো থাকে, যেখানে ধান থেকে চাল তৈরি করা হয়, সেখানে দেখবেন যে একটি মোটর থাকে, সেই মোটরের মাধ্যমে এরকম একটা মেশিন দিয়ে আমরা ধান থেকে চাল তৈরি করা হয়। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যখন আমরা সুইচটা অন করে দিলাম, কোন একটা সার্কিট ব্রেকার দিয়ে আমরা সুইচটা অন করে দিলাম, তখন কি হবে, মোটরটি চলবে। কিন্তু আমাদের রানিং অবস্থায় যখন বিদ্যুৎ চলে যাবে, তখন কিন্তু এর যে হলার থাকে, এটাকে বলা হয় হলার, এই হলার ভিতরে কিন্তু উপর থেকে যে ধানটা যায় সেটি ভিতরে গিয়ে জাম হয়ে যায়, মানে এর ভিতরে শেল থাকে, সেই শেলটিকে জাম করে রেখে দেয়। তখন আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে এর ভিতরে যে ধান থাকে, সেই ধানটাকে ক্লিয়ার করে প্রথমে এই মেশিনটাকে ফ্রি করতে হয়, ফ্রি করে আবার কিন্তু আমাদের মোটরটিকে স্টার্ট করতে হয়, তখন আবার উপর থেকে ধান দিলে সে চাল হয়ে বের হয়। এখন
চিন্তা করে দেখেন যে আমাদের বিদ্যুৎ চলে গেছে, বাট আমি সার্কিট ব্রেকারটি কোনো কারণে বা ভুলে আমি সার্কিট ব্রেকারটি অফ করিনি, বিদ্যুৎ চলে গিয়ে আবার 3 মিনিট পরে বা 5 মিনিট পরে বিদ্যুৎ চলে আসছে, তখন আমি কোনো একটি কাজ করতেছি বা এর ভিতরে আমি ধান সরাচ্ছি, তখন যদি বিদ্যুৎটা চলে আসে তাহলে কি হবে, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অথবা যদি আমি এটা কি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারিনি, এখনো জাম আছে, যে এই অবস্থাতে বিদ্যুৎ চলে আসে, তখন কিন্তু হয় মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, নয়তো বা বেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে এই সার্কিট ব্রেকার না ব্যবহার করে যদি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে সমস্যাটি হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি ব্যবহার করার জন্য আমরা এইরকম পুশ সুইচ ব্যবহার করে থাকি। যখন আমরা পুশ করে দিব তখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়ে যাবে, আর আমাদের লোড যেটি আমাদের মোটর থাকে সেটি চলবে। আর যখনই একে সাপ্লাই থেকে ডিসকানেক্ট করা হবে, মানে বিদ্যুৎ যখনই চলে যাবে, তখন কি হবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটিও বন্ধ হয়ে যাবে এবং আমাদের যে মোটর আছে সেই মোটরটিও বন্ধ হয়ে যাবে। এরপরে যতক্ষণ না পর্যন্ত আমরা আবার সুইচটি অন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের কি হবে, এই কন্ট্যাক্টটি আর অন হবে না এবং আমাদের লোডটি সম্পূর্ণ বন্ধ থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের লোড বা আমাদের যে ডিভাইস গুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো একটি সেফটি হিসেবে কাজ করতেছে। তো এখানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি এই জন্য সব থেকে বেশি সুবিধা। এছাড়াও আমরা মনে করতে পারি যে আমাদের যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সময় বিভিন্ন লজিক অ্যাপ্লাই করা হয়ে থাকে, নির্দিষ্ট টাইমের পরে কোনো একটি মোটর অন করে তারপর আরেকটি মোটর অন করতে হয়, সে কিন্তু খুবই সূক্ষ্ম, মানে খুবই সূক্ষ্ম একটি টাইম থাকে। সেই টাইমের পরে যদি আমরা মোটরটি অন না করি তাহলে আমাদের কিন্তু প্রোডাকশন লস হতে পারে, অথবা যে নির্দিষ্ট টাইম আছে তার আগে যদি আমরা মোটরটিকে অন করে দিই তাহলে আমাদের প্রোডাকশন লস হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে এই টাইমার দিয়ে সুইচিং করার জন্য আমাদের এই ধরনের ম্যাগনেটিক কন্ট্রাক্ট গুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর কেন ব্যবহার করে থাকি। তো এখন আমরা কোন একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ইন্টারনালি এর ভিতরে কি কি থাকে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। যেমনটা আমি বলেছি যে এর ইন্টারনেট কয়েল থাকে, কয়েলের সাপ্লাই যেতে হয়, কয়েল সাপ্লাই দিয়ে কিন্তু এর সুইচিং কার্যক্রমটি হয়ে থাকে। তো সেটি সত্যি কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। আমার এখানে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি আছে সেটি আমি খোলার চেষ্টা করি যে ভিতরে কি আছে। আমি এখান থেকে এর যে একটি স্ক্রু আছে এই স্ক্রুটি খুলে নিচ্ছি এটি খোলার জন্য। আপনারা দেখতে থাকেন যে এর ইন্টারনালি কি কি থাকে। যেহেতু আমরা শিখবো সেক্ষেত্রে অবশ্যই ভালো করে শিখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লক আছে, এই লকটি আমি খুলে দিচ্ছি। এক পাশে স্ক্রু আছে, এক পাশে লক আছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ম্যাগনেটিক কন্ডাক্টর থাকতে পারে, সেখানে এক একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের খোলার সিস্টেম এক এক রকম, এটি সিস্টেমটা একরকম, অন্য আরেকটি সিস্টেম অন্য আরেক রকম। তো আমরা দেখি যে ইন্টারনালি কি কি আছে। আমরা এখানে একটি দেখতে পাচ্ছি স্প্রিং আছে, স্প্রিংটার কাজটি আমি বলবো যে এর কাজ কি। এরপর দেখতে পাচ্ছি এখানে একটি কয়েল আছে, আর এখানে একটি কোর আছে, নিচে একটি কোর, আর এর উপরের অংশে একটি কোর আছে, আর এর ভিতরে যে কিছু কন্টাক্ট আছে, কন্টাক্ট আপনারা কন্টাক্ট দেখতে পাচ্ছেন কিছু। এখানে এই যে কন্টাক্ট গুলো আছে এই কন্টাক্টকে আবার দুই ধরনের ভাগ করা হয়ে থাকে। একটি হলো স্টেশনারি কন্টাক্ট আর একটা হলো মুভেবল কন্টাক্ট। তো স্টেশনারি কন্টাক্ট কোনটাকে বলা হয় এবং মুভেবল কন্টাক্ট কোনটাকে বলা হয় আমি এর আগে আপনাদের রিলে ক্লাসে বলেছিলাম, তারপর আমি আপনাদের এখানে বলে দিচ্ছি যে এখানে যে কন্টাক্ট গুলো, এই জায়গায় একটা কন্টাক্ট, এই কন্টাক্ট গুলো ফিক্সড, এটা কিন্তু ফিক্সড, এখানে ফিক্সড অবস্থা আছে, এ কিন্তু নড়তেছে না। এর পাশেও সেম একই রকম, একটা কন্টাক্ট, একটা কন্টাক্ট, একটা কন্টাক্ট, এগুলো কিন্তু ফিক্সড। আর এর ভিতরে একটি কন্টাক্ট আছে, এখানে হয়তো দেখা যাচ্ছে না, আমি আরেকটি ম্যাগনেটিক কন্টাক্টরের উপরে পার্ট খুলে দিচ্ছি, দেখি এখানে দেখা যায় কিনা। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আমি চেষ্টা করি প্রত্যেকটি ডিভাইস সম্পর্কে আপনাদের খুবই বিস্তারিত বলার জন্য। আর আমার মূল টার্গেট হলো আমি আপনাদের এই ইন্ডাস্ট্রিয়াল যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো সম্পর্কে আলোচনা করে আমি পিএলসি লেয়ার ডায়াগ্রাম দিয়ে আপনাদের ছোট ছোট প্রজেক্ট করে দেখাবো। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এই ধরনের কাজ শিখতে চান বা এই ধরনের কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে খেয়াল করে দেখেন যে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে এখানে একটি মুভ করার মতো কন্টাক্ট দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কি মুভেবল কন্টাক্ট। আর এখানে যে ফিক্সড যে কন্টাক্ট গুলো দেখা যাচ্ছে এটাকে বলা হয় কি স্টেশনারি কন্টাক্ট। তাহলে আমরা বলতে পারি যে এর ইন্টারনালি যে কন্টাক্ট থাকে, মানে যেখানে সুইচিং করার জন্য যে কন্টাক্ট গুলো থাকে সেখানে দুইটি ধরনের কন্টাক্ট থাকে। একটি স্টেশনারি কন্টাক্ট যেখানে আমরা তার কানেক্ট করে থাকি, আর এটা হলো মুভেবল কন্টাক্ট যেটা হলো আমাদের এই দুই পাশের কন্টাক্টকে কানেকশন করার জন্য, মানে সংযোগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যখন আমরা এই কয়েলের সাপ্লাই দিই তখন এটি নিচের দিকে চলে যায়, নিচের দিকে চলে গিয়ে এর যে মুভিং যে কন্টাক্ট আছে সেটি এই প্রান্তের স্টেশনারি কন্টাক্টের সাথে এই প্রান্তের স্টেশনারি কন্টাক্টের সাথে সে কানেক্ট করে দেয়, মানে সংযোগ স্থাপন করে দেয়। কন্টাক্ট সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপর দেখেন এখানে একটি কোড দেখা যাচ্ছে, কোড। তো এই কোডটাও কিন্তু মুভিং, মানে সে মুভ করতেছে,
আর এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু ফিক্সড, মানে এখানে স্টেশনারি বলা যায়, এখানে কিন্তু সে ফিক্সড অবস্থায় আছে। এর মানে হলো যখন এই কয়েলে আমরা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে থাকি তখন এই কোরের মাধ্যমে অনেক শক্তিশালী একটি চুম্বক ক্ষেত্র এখানে তৈরি হয় এবং এই শক্তিশালী চুম্বক ক্ষেত্রের কারণে এই যে উপরের যে কোডটি আছে সেই কোডটিকে টেনে সে নিচের দিকে নিয়ে যায়। নিচের দিকে নিয়ে গিয়ে এই যে আমাদের স্টেশনারি কন্ট্যাক্ট আছে সেই স্টেশনারি কন্ট্যাক্ট দু প্রান্ত থেকে এই যে মুভেবল কন্ট্যাক্টটি আছে সেটি কি করে সংযোগ স্থাপন করে দেয় এবং এর ভিতর থেকে আমাদের ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটি পাস হয়ে থাকে এবং আমাদের যে লোড গুলো আছে সেই লোড গুলো চলে। ওকে, আমি আপনাদের এই কয়েলে সাপ্লাই দিয়ে দেখাচ্ছি যে এর চুম্বক ক্ষেত্র কিভাবে তৈরি হয়। তো এখানে আমি জাস্ট এই কয়েলের ভিতরে একটি স্ক্রুড্রাইভার রেখে বা এখানে আমি টেস্টার রেখে জাস্ট কয়েলে সাপ্লাই দেবো, তাহলে দেখবো যে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন হয় কিনা। তো আপনারা উদাহরণটি দেখলে বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই কয়েলটির ভিতরে একটি টেস্টার রেখেছি এবং এর কয়েলে যে সাপ্লাই দেওয়ার জায়গা আছে সেখানে আমি সাপ্লাই দেবো দুটি প্রান্তে, এখানে একটি প্রান্ত এখানে আরেকটি প্রান্ত, এই দুই প্রান্তে আমরা সাপ্লাই দিতে পারি কয়েলে, তখন এই কয়েলের ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন হবে। তো দেখি হয় কিনা। আমি এখানে এটি শেষ লাইন ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের নিউট্রাল ফেস মানে লাইন। আমি এখানে শর্ট করলে কিন্তু আর আমাদের ফায়ার হবে না। অবশ্যই আপনারা এইসব ধরনের এক্সপেরিমেন্ট করার সময় বা এই ধরনের কাজ করার সময় সিরিজ ল্যাম্প ব্যবহার করবেন, তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি সাপ্লাই দিচ্ছি এখানে, দেখেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে টেস্টারটি টান দিয়ে ভিতর দিকে নিয়ে গেছে। আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করি। আর এখন আমি এখানে সাপ্লাই দিয়ে দিই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে এর ইন্টারনালি ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন করতেছে আর যখন আমরা এখানে সাপ্লাই দিই তখন কি হচ্ছে এই কয়েলের ভিতরে টান দিয়ে নিয়ে যাচ্ছে, মানে ভিতর দিকে সে নিয়ে যাচ্ছে। তো এখানে যেটি হচ্ছে আমাদের এখানে যে ফিক্সড একটি কোর আছে সেই কোরের উপরে এই কয়েলটি বসানো থাকে। আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি, এরকম কয়েল উপরে কি করে বসানো থাকে এবং এই স্প্রিং দিয়ে আমাদের এই যে কোর আছে সেই কোরটি কি করে সে উপরের দিকে ধাক্কা দিয়ে ধরে রাখে। আপনাদের দেখাচ্ছি আমি, এখানে উপরের দিকে সে ধাক্কা দিয়ে ধরে রাখে। আর যখন এর ইন্টারনালি যে কয়েল আছে সেই কয়েল আমরা যখন সাপ্লাই দিই তখন কি হয়, তার মুভিং যে কোরটি আছে সেই কোরটি ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন হওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের দিকে টেনে নিয়ে যায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের টেস্টারটি ভিতর দিকে টেনে নিয়ে গেছিল, ঠিক তেমন করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে মুভেবল কোরটি আছে সেই কোরটিকে টেনে ভিতর দিকে নিয়ে যায় আর এর যে সুইচিং কার্যক্রম আছে সেটি সম্পূর্ণ করে থাকে। আমি আপনাদের এই অবস্থায় সাপ্লাই দিয়ে দেখাচ্ছি। আমি এখানে স্ক্রুটি লাগিয়ে দিই, জাস্ট অল্প একটু লাগিয়ে নিলাম। এখন আমি আপনার সাপ্লাই দিয়ে দেখাই যে আসলে এই উপরে কি ধরনের কাজ করে থাকে। আমি সাপ্লাইটা অন করে দিলাম। অবশ্যই এখানে খুব সাবধানের সাথে কাজ করতে হবে, যেহেতু আমি এখানে কোনো সুইচ ব্যবহার করতেছি না। এই দেখেন আপনারা, কিন্তু সে নিচে দিকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই টান দিয়ে নিয়ে যাওয়ার কারণে এখানে সুইচিং যেটা আছে, যেটা আমি আপনাদের বলেছিলাম যে মোবাইল কন্ট্যাক্ট, সেই মোবাইল কন্ট্যাক্ট কিন্তু সে নিচের দিকে নিয়ে যাচ্ছে এবং দুই পাশের স্টেশনারি কন্ট্যাক্টের সাথে কি করতেছে, শর্ট করে দিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এর এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে তার ইন্টারনালি কিভাবে কাজ করে থাকে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখানে যত ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে, মানে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের কন্ট্যাক্ট আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এটা হলো একটি সিমেন্স ব্র্যান্ডের, এটি একটি হোন্ডাই কোম্পানি, এর একটি সিন্থ কোম্পানি, এটা একটি হোন্ডাই কোম্পানি। এখানে যে মডেলের হোক না কেন, যে কোম্পানির হোক না কেন, যে ব্র্যান্ডের হোক না কেন, তার কার্যক্রম কিন্তু সেম। আপনি যদি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে কাজ শিখতে পারেন বা জানতে পারেন, আপনি যে কোনো ব্র্যান্ডের হোক না কেন সব ব্র্যান্ডের ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ওকে, তো এই জন্য এখানে যে কোনো একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর সম্পর্কে আমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারি, ইন্ডাস্ট্রি যে কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে আমরা কাজ করতে পারবো। শুধুমাত্র এই পার্থক্য কি আসতেছে, পার্থক্যটি আমি আপনাদের বলবো যে কি কি ধরনের পার্থক্য থেকে থাকে। তো এখন আমরা যেটি দেখবো সেটি হলো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে পিন গুলো আছে সেই পিনের কোন পিনের কি কাজ। এখানে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছেন, এই কন্ডাক্টরের দুটি সেকশন, সুইচিং করার জন্য একটি সেকশন এবং এর কয়েলে সাপ্লাই দেওয়ার জন্য একটি সেকশন। এখানে যে পিনগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা পিনের নির্দিষ্ট কাজ আছে। এখানে দেখতে পাচ্ছেন L1, L2, L3, আবার এখানে আছে 1, 3, 5, আবার এপাশে দেওয়া আছে T1, T2, T3, এখানে দেওয়া আছে 2, 4, 6, সেম একই রকম এখানে দেওয়া আছে 13, 14, 22, এখানে দেওয়া আছে 21। এই পিনগুলোর কোন পিনে কি কাজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। তো আমি যেমনটা বলেছিলাম এর কিছু সেকশন আছে, সেকশন ওয়াইজ বলতে এর হলো সুইচিং সেকশন একটি, আর এটা হলো কি এই কন্ট্যাক্টকে অ্যাক্টিভ করার জন্য বা একে কার্যকর করার জন্য সাপ্লাই দিতে হয়, যেটাকে
বলা হয় কয়েল ভোল্টেজ আমরা যেটা বলে থাকি। সেই কয়েলে সাপ্লাই দেওয়ার জন্য আমাদের আরেকটা সেকশন আছে, সেটা আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ডাক্টরের সেম একই রকম থাকে A1 A2 তে আমরা কি করব, এই কনটাকে অ্যাক্টিভ করার জন্য বা একে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আমরা বলে থাকি সেই ফ্লাক্স উৎপাদন করার জন্য যে সাপ্লাইটি দিয়ে থাকি সেই সাপ্লাই করে দেব A1 এবং A2 তে। এখানে আমরা A1 এ ফেজ দিতে পারি, A2 তে নিউট্রাল দিতে পারি, অথবা A2 তে নিউট্রাল দিতে পারি, A1 এ ফেজ দিতে পারি। যদি আমাদের এটি হয়ে থাকে কয়েল ভোল্টেজ 220 মানে 220 ভোল্ট যেটা আমরা বলে থাকি। এখানে প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল, যেখানে কয়েল আছে সেখানে লেখা থাকে যে এর কয়েল ভোল্টেজ কত, এটি কয়েল ভোল্টেজ কত 220। সেম একই রকম যে এখানে একটি হুন্ডাই কোম্পানির কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এখানে কিন্তু A1 A2 আছে এবং এর কয়েল ভোল্টেজ কিন্তু লেখা আছে 220 ভোল্ট অথবা 240 ভোল্ট, মানে এখানে 220 ভোল্ট থেকে 240 ভোল্ট যে কোনো একটা ভোল্টেজ আমরা দিলে কাজ করাতে পারবো। ওকে, সেম একই রকম আমাদের সিমেন্স ব্র্যান্ডের যদি আমরা কন্ট্যাক্ট দেখে থাকি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হলো তার A1 আর এই পাশটা হলো গিয়ে তার A2, আর এখানে সেম একই রকম তার কয়েল ভোল্টেজ লেখা আছে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর সাপ্লাই দেওয়ার জন্য দুইটি পিন ব্যবহার করে থাকবো, একটি A1 আর একটি কি A2। ওকে, আর এই পাশে দেখেন সেম একই রকম কিন্তু A1 A2 লেখা আছে। এর কারণ হলো আমাদের ওয়ারিং করার সুবিধার্থে যদি আমরা তার এপাশ থেকে ইচ্ছা করে লাগাতে পারবো, এপাশ থেকে ইচ্ছা করে লাগাতে পারবো, কাজ একই। A1 A2 এই কথাটা আমাদের খুবই মাথায় রাখতে হবে। A1 A2 হলো এই ম্যাগনেটিক কন্ডাক্টরে সাপ্লাই দেওয়ার জন্য। ওকে, এবার চলে আসি এর সুইচিং সেক্টর। এখানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সুইচিং সেক্টরকে আবার দুই ধরনের ভাগ করা হয়ে থাকে, একটি হলো মেইন কন্ট্যাক্ট আর একটি হলো অক্সিলারি কন্ট্যাক্ট। এখানে মেইন কন্ট্যাক্ট বলতে কি বোঝানো হয়ে থাকে এবং অক্সিলারি কন্ট্যাক্ট বলতে কি বোঝানো হয়ে থাকে এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। মেইন কন্ট্যাক্ট বলতে বোঝানো হয় আমাদের এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আপনাদের ফার্স্টে বলেছিলাম এটি একটি ছোট ম্যাগনেটিক কন্ডাক্টর। আমাদের লোড অনুযায়ী আমাদের মোটর যত বড় হবে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাইজ কিন্তু অত বড় হবে। এখন আপনি চিন্তা করে দেখেন আমাদের একটি মোটরে কয়টি ফেজ যায়, 3টি ফেজ। যদি 440 মোটর হয়ে থাকে তখন কি হয়, 3টি ফেজ আমাদের দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু কয়টি আমাদের কন্ট্যাক্ট প্রয়োজন হয়, মানে অনেক বেশি এম্পিয়ার বহন করার মতো কয়টি কন্ট্যাক্ট প্রয়োজন হয়, অবশ্যই 3টি কন্ট্যাক্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন সুইচিং করার জন্য তার পয়েন্ট কয়টি, এই একটি আর এই দুটি মিলে একটি, এই দুটি মিলে একটি, এই 3টি হলো গিয়ে একটি সুইচিং করার জন্য জায়গা। আবার সেম একই রকম কিন্তু এই পাশে এই উপরে দুটি মিলিয়ে একটি সুইচ আর নিচে দুটি মিলিয়ে কিন্তু একটি সুইচ। তাহলে কি হচ্ছে এখানে টোটাল কিন্তু সুইচিং করার জন্য পয়েন্ট আছে কয়টি, 6টি। এখন যদি আমি এখানে এই 6টি যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্ট 6টি যদি বেশি এম্পিয়ার বহন করার জন্য ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এই সাইজটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। এই জন্য যেটি করা হয় যে আমাদের বড় বড় যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট গুলো আছে সেখানে এই যে মেইন কন্ট্যাক্ট আছে, যেটা বলে আমি মেইন বলেছি যে ফার্স্টে মেইন কন্ট্যাক্ট, সেই 3টি সুইচিং করা যে আলাদা জায়গা আছে সেগুলো থেকে একটু বেশি এম্পিয়ার বহন করা যায় এরকম। আর অক্সিলারি যেটি অক্সিলারি কন্ট্যাক্ট যেটা বলেছি এটি হলো গিয়ে থাকে কম এম্পিয়ার বহন করার জন্য, কারণ এই অক্সিলারিটাকে ব্যবহার করা হয়ে থাকে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কি কার্যকর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি দিয়ে আমরা কোনো লোড চালাই না। এখন আসতে পারে যে মেইন কন্ট্যাক্ট কিভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মেইন কোনটা। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই কন্ডাক্টরের সাইড থেকে অক্সিলারি আছে, আবার সেম একই রকম এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছেন এই নিচে 3টি তার কানেক্ট করা জায়গা আছে, সেম একই রকম এখানে 3টি তার কানেক্ট করা জায়গা আছে, আর এই নিচে দুটি তার কানেক্ট করা জায়গা আছে। এই দুটি হলো A1 A2, এই 3টি হলো কি আমাদের মেইন। আর উপরে যে 4টি দেখতে পাচ্ছেন এখানে দুটি এখানে দুটি, এই 4টি হলো আমাদের অক্সিলারি। তো এখানে কিন্তু আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর সাইড দেখলাম, আবার সেম একই রকম এখানে আরেকটি ব্র্যান্ডের হুন্ডাই কোম্পানি এখানে কিন্তু সে উপরে দেওয়া আছে। এখানে আরেকটি ছোট একটি ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তার উপরে 4টি সুইচিং করা জায়গা আছে। তাহলে এখানে কোনটি তার মেইন আর কোনটি অক্সিলারি সেটা আমরা কিভাবে বুঝবো, সেটি বোঝার জন্য আমাদের এখানে একটি মার্কিং করা আছে, আমাদের এই যে পিন নাম্বারে কিন্তু মার্কিং করা আছে। এখানে একটু খেয়াল করে দেখেন যে এখানে দেওয়া আছে কি L1 L2 L3, আর এখানে আছে T1 T2 T3, যে L1 লাইন 1 লাইন 2 লাইন 3, আর এই পাশ থেকে আমাদের লোড কানেক্ট করার জন্য T1 T2 T3 ব্যবহার করা হয়ে থাকে। সেম একই রকম আমাদের এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই রকম লেখা আছে লাইন 1 লাইন 2 লাইন 3, আর এই পাশে লেখা আছে কি T1 T2 T3। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। সেম একই রকম এই কন্ডাক্টরটি যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে কি T1 T2 T3, আর এই পাশে দেওয়া আছে লাইন মানে L1 L2 L3, আর এই পাশে দেওয়া আছে কি NO, মানে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে এর একটি মাত্র অক্সিলারি সুইচ আছে, তাই এটি হলো গিয়ে অক্সিলারি সুইচিং করার জন্য বা অক্সিলারি কন্ট্যাক্ট, আর এই 3টি হলো কি আমাদের মেইন কন্ট্যাক্ট। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের তার সুইচিং সিস্টেমটি কেমন হয়ে থাকে বা তার যে কন্ট্যাক্ট গুলো থাকে সেগুলো কেমন হয়ে থাকে। আপনারা এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যখন আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আপনাদের ওয়ারিং করে দেখাবো, তখন আপনাদের এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন
একটি বিষয় দেখেন যে আমি যেটা বলেছি যে এই অক্সিলারি যে সুইচিং সিস্টেমটি আছে বা অক্সিলারি যে কন্ট্যাক্ট গুলো আছে সেটি একই কার্যকর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে দেখবো যে আমাদের অনেক বেশি পরিমাণে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করার জন্য বা একটি মোটর চালু করার জন্য অনেক লজিক অ্যাপ্লাই করা হয়ে থাকে। তখন কিন্তু এই অক্সিলারি সুইচ আরো বেশি প্রয়োজন হয়। তখন কি হয় দেখতে পাচ্ছেন এক্সটার্নাল অক্সিলারি সুইচ পাওয়া যায়। আমাদের এই এক্সটার্নাল অক্সিলারি সুইচ গুলো ব্যবহার করা হয়ে থাকে। এই অক্সিলারি সুইচ গুলো আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে খুব ইজিলি আমরা সেট আপ করতে পারি। এরকম সেট আপ করা হয়ে থাকে এবং কন্ট্যাক্টের সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে সাথে এই অক্সিলারি সুইচ গুলো কাজ করে থাকে। আবার এখান থেকে আমরা খুব ইজিলি আমরা খুলে নিতে পারি। যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা এরকম অক্সিলারি সুইচ গুলো লাগিয়ে থাকি, আর যখন প্রয়োজন না হয় তখন আমরা খুলে রেখে দিই। তো ইন্ডাস্ট্রি দেখবেন যে এরকম একটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে অনেক বেশি লজিক অ্যাপ্লাই করার জন্য এরকম অক্সিলারি কন্ট্যাক্ট গুলো ব্যবহার করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আসা যাক যে আমাদের লোড গুলো থাকে, আমাদের যে মোটর থাকে, কোন জায়গায় কোন ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ব্যবহার করে থাকবো, কখন আমরা ছোট ব্যবহার করব, কখন আমরা বড় ব্যবহার করব, বা এটি কিভাবে নির্বাচন করব। এটি নির্বাচন করার জন্য আপনারা অবশ্যই এম্পিয়ার ক্যালকুলেশন করা জানতে হবে। তো লোড ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা যদি আপনারা শিখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে বিষয়টি হলো যে একটি মোটর কি পরিমাণ এম্পিয়ার নিচ্ছে তার উপর ভিত্তি করে আমরা এই কন্ট্যাক্ট গুলো ব্যবহার করে থাকি। আমাদের যে লোড থাকবে বা যে মোটর থাকবে সেই লোড বা মোটর যে এম্পিয়ার নেবে তার থেকে আমরা 30% অথবা 25% এম্পিয়ার বেশি ধরে আমরা এই কন্ট্যাক্ট গুলো নির্বাচন করে থাকবো। আমাদের প্রত্যেকটি কন্ট্যাক্টে এরকম মডেল নাম্বার দেওয়া থাকে, যেমন এটা হলো গিয়ে NXC 18 মানে 18 মডেলের। তো এর যে কন্ট্যাক্ট গুলো আছে সেই কন্ট্যাক্ট আমাদের 18 এম্পিয়ার মতো নর্মালি সে এম্পিয়ার পাস করতে পারবে। এবং এখানে আরো একটু বিস্তারিত লেখা আছে, আপনাদের নীলপেট গুলো পড়ে নেবেন, অনেক বিস্তারিত এখানে লেখা আছে। তো এখানে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কন্ট্যাক্ট গুলো থাকে সেই কন্ট্যাক্টে কি পরিমাণ কন্টিনিউয়াস কারেন্ট পাস করতে পারে অথবা তার সর্বোচ্চ কারেন্ট ক্যাপাসিটি কত সেটি দুটি উল্লেখ করা থাকে। তো আমাদের বাজারে সচরাচর এই যে মডেল আছে সেই মডেল কি এম্পিয়ার হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর এই যে ব্রেক ডাউন একটি এম্পিয়ার থাকে যে সর্বোচ্চ কত এম্পিয়ার নিতে পারবে সেটি এখানে উল্লেখ করা থাকে। যেমন এটি হলো 32। এবার যদি আমি এটা দেখি তাহলে এখানে উল্লেখ করা আছে কত 30 এম্পিয়ার, মানে 30 এম্পিয়ারের মতো তার ব্রেক ডাউন, মানে এটি এই যে কন্ট্যাক্ট আছে মেইন কন্ট্যাক্ট আছে সেই সর্বোচ্চ 30 এম্পিয়ার নিতে পারবে। এবং কন্টিনিউয়াস যে এম্পিয়ার সেটি হলো কত 25। আবার প্রত্যেকটি এরকম কন্ট্যাক্টের গায়ে এরকম লেখা থাকে। তো এটি হলো গিয়ে আমরা যখন লোড ক্যালকুলেশন করতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে কোন স্থানে কোন মোটরের জন্য কি ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর আমাদের ব্যবহার করতে হবে। এবার আসি যে আমাদের কয়েল ভোল্টেজ উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর নির্বাচন করতে হয় মাঝে মাঝে। যেমন আমাদের যে প্যানেল বোর্ডে একটি কন্ট্যাক্ট লাগানো আছে 440 সাপ্লাই এর জন্য, তখন আমাদের কি করতে হবে যে এই ম্যাগনেটিক কন্ডাক্টর যখন আমরা বাজার থেকে নিব ওই মডেলের এবং 440 সাপ্লাই নিতে হবে। অথবা যদি আমি 440 না নিয়ে 220 ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু ওয়ারিং চেঞ্জ নিয়ে আসতে হয়। আবার কিছু যে মেশিন থাকে, যেমন কম্প্রেসার মেশিন এর ভিতরে আমি কিছুদিন আগে একটি কাজ করেছি, তখন ওখানে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর পেয়েছি 24 ভোল্ট এসি। তো এরকম কিছু সিক্রেট কিছু ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এরকম ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ ডিফারেন্ট থাকে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কয়েল ভোল্টেজটি দেখে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর নির্বাচন করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করানো হয় থাকে, খুঁটিনাটি ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করানো হয়ে থাকে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে কিভাবে কাজ করানো হয়ে থাকে সেটা আপনাদের দেখাবো। একটি ডল স্টার্টার তৈরি করে আপনাদের দেখাবো যে কোন একটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে একটি পুশ সুইচ দিয়ে, অবশ্যই ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করার জন্য পুশ সুইচ ব্যবহার করতে হয়, সেই পুশ সুইচ দিয়ে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করানো হয়ে থাকে সেটি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।